আমাদের পরবর্তী পারফরমেন্স গুপি বাঘা এলো নতুন রাজার দেশে, ডিরেক্টেড বাই অতনু চট্টোপাধ্যায়, রিটেন বাই অতনু চট্টোপাধ্যায়। থ্যাংক ইউ সো মাচ। ছোটবেলায় যাদের দেখে বাবা হতো তারা সেদিন অমর চিত্রের এখনো বাঙালির ঘরে ঘরে বিবাঘা আসতো ছোটবেলার হাত মালিক বাবু অমর সৃষ্টি এনারা সেই মহাশক্তিকে প্রণাম জানিয়ে আজকের নিবেদন। বিবাঘা এলো নতুন রাজার দেশে, আপনারা সবাই দেখুন ভালোবেসে। একটা গল্প নয়, আজকের সমাজের সাথে খুব পরিচয়। ওকে আঘাত করা আমাদের কিন্তু ইচ্ছে নেই, তবু নাটক তো সমাজের দর্পণ, ঘটনার ঘন ঘটা তুলে ধরতে হবে। কিন্তু কাউকে যদি আঘাত দিয়ে ফেলি মার্জনা করেছে, তবু জানি সৃষ্টি সুখের উল্লাসে এই ছোট্ট প্রয়াস আপনারা আপন করে নেন। আর নাটকের আনন্দ নেই এখানে বসে। বিবাহ এলো নতুন রাজার দেশে। এসেছি আবার কতকাল পরে মোরা এসেছি আবার। বিবাঘা 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 যত ভাই বোনেরা চলো মোদের সাথে, ভাই বোনেরা চলো মোদের সাথে, দেবান্তরের পার দেবান্তরের পার ডাক এসেছে দূর দেশে যাবার। কতকাল পরে মোরা এসেছি আবার। বিবাঘা 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 বাবাদা কি কোথায় এলাম এখন? সামনে বসে আছে কত লোকজন, ছোট ছোট ছেলে মেয়েরা কেমন সে দেখছো, দেখো যেন আমাদের চেনে না। আসলে আমরা তো এলাম এক প্রজন্মের অন্তরালে, আমরা এখন চলে গেছি বিস্মৃতির আড়ালে। আসলে এই তোমাদের ডাকে আমরা মঞ্চে এসে পড়লাম এই দুজন, এখান থেকে চলে যেতে চায় না যে মন। তাহলে কোথায় যাবে বাসুধন? আচ্ছা, অনেকদিন কোনো নতুন রাজ্যে যাওয়া হয় না, কেমন যেন মানুষের কাছ থেকে ছেড়ে যেতে মন চায় না। হ্যাঁ, আচ্ছা চলো না যাই কোনো নতুন রাজ্যে। চুপচাপ বসে থাকতে মন চায় না। আচ্ছা বাহাদা, তারপর ভূতের রাজার বরগুলো ঠিক আছে নাকি? চলো একবার পরখ করে দেখি। হ্যাঁ চলো যাই শুনবি। তোমার মুন্ডি কেন বাবাদা এরকম বলো? এই চলো না আবার শুন্ডি রাজ্যে চলো। আরে বাবা, সেই শুন্ডি রাজ্য কি এখনো সেই শুন্ডি রাজ্য আছে? কবে সবকিছু শেষ হয়ে গেছে। তাহলে চলো হীরক রাজার দেশ। আরে বাবা, সেই সময় কবেই শেষ। তাহলে কোথায় যাবে বলো? চলো না কোন এক নতুন রাজ্যে চলো। সেই রাজা বা রাজ্য এখনো আছে কিনা জানা নাই, আমার মনে হয় সবকিছু বদলে গেছে ভাই। আচ্ছা চলো না চলো না যাই কোনো এক নতুন রাজার দেশে, দেখি না পৌঁছাই গিয়ে কোথায় শেষে। ঠিক আছে, তাই চলো দুজন মিলে একবার হাত তেলে দিয়ে দেখি। বলো বেশ, নতুন রাজার দেশ। ভূমিবাহ পড়ল নতুন রাজার দেশে, এসে পড়ল তারা আজকের সমাজে এসে।
ওরে বাবারে, এ কোথায় এলাম? এত উঁচু উঁচু বাড়ি, এ রাজ্যের কি না? ও বাবা, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলছে কত শত, এই কোনো ভুল জায়গায় এসে পড়লাম না তো? আহা, ভুল জায়গায় আসবো কেন বলো? চলো একটু এগিয়ে গিয়ে দেখি, চলো। চলো চলো। আচ্ছা, এই দিক মানে কে যেন চায়, এই চলো না ওকে গিয়ে শুধাই। এই যে ও দাদা, শুনছেন? একটু বলতে পারবেন এখানে রাজামশাই কোথায় থাকেন? রাজা? আগে হ্যাঁ, আমরা করতে চাই তেনার সাক্ষাৎ। একটু বলে দিন না, কোথায় আছে রাজপ্রাসাদ? কে ভাই এরকম সংসেজে ঘুরছেন রাস্তায় রাস্তায়? আমরা গুপি বাঘা দূর দেশবাসী। আমরা এই রাজ্যের রাজামশাইয়ের দর্শন অভিলাষী। না তো এখানে কোনো রাজা থাকেন, না এটা কোনো রাজার দেশ। সকাল বেলায় রাস্তায় দাঁড়িয়ে আপনারা মস্করা করছেন তো? আচ্ছা, কোনো রাজা নাই? তাহলে এখানে প্রশাসন কে চালায়? আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্ব। আর প্রশাসন চালায় জনপ্রতিনিধিতে। আচ্ছা, তারা রাজা বুঝি? এই একটু বলুন না, তারে কোথায় গিয়ে খুঁজি? তা এক প্রকার তাদের রাজা বলতে পারে, তবে তার কড়া পাহারায় থাকে। সে তো বটে। ওই রাস্তা ধরে নাক বরাবর এগিয়ে যান, দেখুন যদি তাদের দেখা পান। বুঝেছো, এখানে কাউকে জিজ্ঞাসা করে না লাভ নাই। চলো আমরা একটু নিজেরাই ঘুরে বেড়াই। সত্যি এই নতুন যুগের মানুষদের একটু চিনে নিতে চায়। ওকে বলেছিলাম না যে আজ আমরা না ভীষণ মজা করবো, বলছি কিন্তু আজকে আমি সত্যি দারুণ এনজয় করবো। এখানে মানুষ আনন্দে আছে তো বেশ। মানুষেরা আছে কিন্তু বেশ। আমাদের এখানে সব কিছু খাবার পাবে ভাই। ইন্ডিয়ান, চাইনিজ, একবার বলো কি? দেখো বাবাদা, মানুষ খাচ্ছে কত সুস্বাদু খাবার। ফির রাজার পরে দরকার নাই আর। এবারে ছোট্ট ছুটিতে সিঙ্গাপুর বেড়াতে যাব, আর পুজোর ছুটিতে পুরো ইউরোপ ঘুরে বেড়াবো। বাবা বাবা বাবা, মানুষ মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে দেশ থেকে বিদেশ। মানুষের তো দেখছি বেড়ানোরও নাই শেষ। বড় ভালো লাগছে বলো? হ্যাঁ, মনটা ভারী খুশি হয়ে গেল। তাহলে ধরবে নাকি একটা গান? হ্যাঁ, তা আপনি যদি বাজান। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আজ আবার মোরা ঘব ঘুরে, আজ আবার মোরা ভব ঘুরে, মুলুক ছেড়ে যাব দূরে, পড়ব ভুবন গানের সুরে, পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে, কথা আসে। কে বলে মানুষ আছে আনন্দে?
একবার চোখ মিলেছে দেখো চারিদিকে, ঠিক দেখতে পাবে তোমরা স্পষ্ট এই মানুষের মনে আজও কত কষ্ট। কষ্ট? হ্যাঁ, কষ্ট। মানুষ আজও ভালো নেই, জানতে পারবে ওদের কাছে চেপেছে। সংস্কৃতি ঘুরে বেড়ালে হবে, ওই মানুষকে চিনতে গেলে মানুষের মাঝে গিয়ে মিশতে হবে। আচ্ছা তা তুমি কে? আর এমনি তো মানুষ সেই বাকে। আমি প্রতিবাদ। মানুষ আমায় ভুলে গেছে, তাই তাদের জীবন থেকে আমি বাদ। আর ও মৃত নয়, হ্যাঁ, ও ঘুমিয়ে আছে। প্রত্যেকটি মানুষের মনে ও যে আছে। মানুষ ওকে দিয়েছে বিসর্জন, কিন্তু ও যে মানুষের বড়ই আপন। ওর নাম বিবেক। জানিও একদিন জাগবে, আর সেদিনও নবজাগরণ আনবে। নবজাগরণ? সেটা আবার কেমন? হাতে মেরে তালি ঘুরে বেড়াও খালি। যাও মানুষের মাঝে যাও, কষ্টগুলোর খোঁজ নাও। দাদা দাদা দাদা, আমার যে কিছু চাল চাই। ঘরে ঘরে যে কোনো দানা পানি নাই। ছোট্ট দুটো শিশু রয়ে যায়। কিন্তু চাল কোথায়? আর তো কিচ্ছু নাই। কিন্তু আমার যে কিছু চাল প্রাপ্য। তা বললে কি হয়? অন্ন যে দুষ্প্রাপ্য। আজ রাজদরবারে শেষ হয়েছে অন্নদান, এবার আপনি ফিরে যান। ভগবান, দুপুরবেলা দুপুর অন্নদান, আমার ছোট্ট শিশুকে মানুষ করা দিন। করে দিন, আমি যে অতি দিন। আরে চাকরি বললে যে চাকরি যায় পাওয়া, চাকরি যেন হাতে মোয়া। জানি না সংসার কিভাবে চালাবো। আমি তো পাগল হয়ে যাব। আমাকে শয়তান, আমার কিছু হলে তোর নরকে হবে না স্থান। সত্যি 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 আমরা দেখেছি, ঠিক দেখেছি স্পষ্ট। মানুষের বড় কষ্ট। সব কষ্ট ওই অত্যাচারী রাজার কারণে। মানুষ নিজেও সেসব জানে। কিন্তু কিন্তু ওরাই তো করে রাজার নির্বাচন, তাকে অভিষিক্ত করে রাজ সিংহাসন। হ্যাঁ, সিংহাসন। আসলে সিংহাসন একই থাকে, শুধু রাজা বদলায়। তবু মানুষের কষ্টের শেষ নাই। আসলে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। শুধু মনে থাকে কি করে একত্র করবে অমূল্য রতন। আসলে মানুষ এই প্রতিবাদকে ভুলে গেছে আর বিবেককে দিয়েছে বিসর্জন। এটাই মানুষের দুর্দশার একমাত্র কারণ। তো কি করে এই দুর্দশা ঘোষানো যায়? মানুষকে কিভাবে সুশাসনে ফেরানো যায়? ওই অত্যাচারী রাজাকে সিংহাসন থেকে সরাতে হবে, মানুষকে ওই সিংহাসনে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা 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 সাহায্য করতে চাই। বলুন কি উপায়? তোমরা যাও, আগে ওই রাজার সঙ্গে সাক্ষাৎ করে এসো, তারপর আমার সাথে আলোচনায় বসো।
এমন রাজা প্রতিটি দেশে প্রতিটি স্থানে আছে। রাজাকে না হয় রাজপোশাক পরিয়ে দিলাম আর তাকে এক প্রতীক বানিয়ে দিলাম। আসলে রাজা রাজতন্ত্র এখনো চলছে আর চলবে, এর থেকে মানুষের মুক্তি নেই। তাই এই পাপী রাজা এখানেই প্রতীক হয়ে থাক। গুপি বাঘা তার দরবারে কি করলো দেখা যাক। আমি রাজা, আর এই আমার মন্ত্রী পরিষদ। আমারে তারা পুষ্টু বলে, তারাই আসল পদ। কি ঠিক কিনা? কি ঠিক কিনা? আচ্ছা মন্ত্রী, আমাকে বলো তো, মানুষ কি চায়, কি তাদের নাই? আমার দরবারে লাইন লাগায়, এটা চাই, ওটা চাই, এটা চাই, ওটা চাই। গবেষক করলে কোনো উপায়? হ্যাঁ মহারাজ, বানিয়েছি এক যন্তর মন্তর ঘর, সবাইকে করব সেই ঘরে বন্দি, করবো সব মানুষের ওপর। সেখানে হবে মগজ ধোলাই, আর একবার মগজ ধোলাই হলে মানুষ সব যায় ভুলে। বেশ বেশ, তাতে আমার কষ্টের দিন শেষ। শোনো, ভালো করে কোনো মগজ ধোলাই, সব ভুলে গিয়ে ওরা কেন ওই ধর্ম করে দেয়। অবশ্যই অবশ্যই ডাকো, আর বেশি বেশি কেন অপেক্ষা করিয়ে রাখো। মহারাজ, হ্যাঁ, রোজ লড়ছি ক্ষুধার জ্বালায়, দুবেলা অন্ন চাই। আমার ছোট্ট সোনামণির মুখে অন্ন তুলে দিতে পারি না। ওরে খাদ্যমন্ত্রী, ও কি বলছে? তুমি থাকতে মানুষ ক্ষুধার আগুনে কেন জ্বলে? রাজদরবার অন্নদান যোজনা তো জানি দিবে, ସେଥିରୁ তো নিশ্চয় কি পাউথিবে। পাই তো, কিন্তু অতি সামান্য। তা দিয়ে আমি আমার সন্তানের মুখে করে যোগাই অন্ন। বেশি খাইবা ভাল নুহে, ସେଥିରେ শরীর অসুস্থ হুয়ে। অল্প খাদ্য পরভক্ষণ, তাহা হি সুস্থতার লক্ষণ। একই কথা বলে ওর মগজ ধোলাই প্রয়োগ। এই কি আপনি ওরে নিয়ে অন্তর ঘরে ফিরে এসে কেন শুধু ওই অল্পদম্ব করে? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কি ঠিক কিনা? ঠিক ঠিক কিনা? মহারাজ, হ্যাঁ, সম্মান। মহারাজ, কিছু হিংস্র মানুষ সমাজে নারী কিন্তু মহারাজ
কে বলে এই সমাজে নারী সুরক্ষা নাই? কোথায় গেলে নারী সুরক্ষা মন্ত্রী? কি বলে? ছাত্রী হোক গৃহিণী, কত উপহার দাঁড়ে জমালে কত অমূল্য ভান্ডার, আর এখন বলছি না সমাজে নারী সুরক্ষা নেই। আর রাজা ওরা করে আপনি করুন নদের শাস্তি দান। শোনো, মৌমাছি যদি ফুলের মধু খায় তাদের দোষ কোথায়? এই ওরে নিয়ে না দমকল মন্ত্রের ঘরে এসে যেন ওই ধর্ম করে। মহারাজ, মহারাজ, আমরা চাকরি হারা, আমাদের চাকরি নাই। এখন আমরা কোথায় যাই, কিভাবে সংসার চালাই? ওহে দীপিকা মন্ত্রী, ও এসব কি বলে? ওর চাকরি কোথায় গেল? ও এখন কি করবে বলো? দরবারে শুধু চাকরি চাও? যাও মাঠে নেবে খেটে খাও। দাও, এই ওরে নিয়ে যা ওই অন্তর করে এসে ওই মানুষ লড়ে কিন্তু আমাদের এই প্রসাদ ভুল করে। ঠিক কিনা? হ্যাঁ, আমার সাথে কি অভিপ্রায়? দেখো তাদের এই রাজ্যে তাদের স্বাগত জানাই। আমি গুপি, আমি বাঘা। আমরা জাদুকর। আমরা জাদুর খেলা দেখাই এসেছিলাম এইখানে, যদি আপনার কৃপা পাই। এই জগতে আমি সর্বশ্রেষ্ঠ জাদুকর। আর দিনকে করি রাত। ও মন্ত্রী, ওদের জাদুবিদ্যার হাত। আপনাদের জাদুর খেলা না, আপনাদের জাদুবিদ্যাতে আপনাদের পরিচয় করেন না। আচ্ছা, হাতে হাতে দিয়ে তালি আমরা চলে যাব দূর দেশে, আমাদের নিজেদের দেশে। এখনই তোমাদের এখান থেকে অদৃশ্য হয়ে দেখা। আর কিন্তু ভয় পাবেন না, আমরা এক্ষুনি যাব আর এক্ষুনি আসবো। আমরা জাদুর খেলা দেখো নিজেদের দেশে। কোথায় গেল দুইজন? রাজার দরবার। দারুণ খেলা। হাতে হাতে দিয়ে তালি আমরা যাই চাবো তাই পাবো। আচ্ছা রাজামশাই, আপনি কি খেতে ভালোবাসেন একটু যদি বলে দেন। মিষ্টান্ন রাজামশাইয়ের অত্যাধিক প্রিয়। মিষ্টান্ন খাওয়া কম করেছেন যদি। বহু দেশের বহু সুস্বাদু মিষ্টান্ন আমরা আনাতে পারি। আকাশ থেকে নেমে আসবে মিষ্টির হাড়ি। কি? আকাশ থেকে নেমে আসবে মিষ্টির হাড়ি? বেশ মজার খেলা তো ভারী। মিষ্টির বৃষ্টি।
কি দারুণ মিষ্টি। তোমরা যে বিধাতার অপূর্ব সৃষ্টি। আর কি খেলা দেখানো স্যার? আর মহারাজ আর তো আছে শুধু আমাদের গলা ভরা গান। আর আমরা যখন গান গাই সবাই তখন মুগ্ধ হয়ে যায়। তোমাদের গান শোনাও, তোমাদের বেশ দারুণ শোনাও। সবারে করো জোরে নমস্কার, করি নমস্কার। এই তো মোদের গানের শুরু, মোদের বুকটা করে দুরু দুরু। কাজ যদি না হয় গানে, কাজ যদি না হয়, তাই তোমাদের ভয়ে, তাই তোমাদের ভয়ে। তবে দেখে শুনে বুঝি যত দূর, কাজ করেছে মোদের গানের সুর। কই কেউ তো নড়ে না, কেউ তো নড়ে না, কারোর চোখের পাতা পড়ে না। ফুর্তি ফুর্তি চারিপাশে দেখি পাথর মূর্তি, এই তো মোদের সেরা জাদু। এখন সভার যত অবাক লোকে সবাই মিলে করো সাধু সাধু, করো সাধু সাধু। অমূল্য রত্ন, অতিথি আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয় দেখো। লোকতন্ত্রের উৎসব দেশ বিদেশ থেকে ঠিকই আসবে আপনারা আমাদের সাথে। খেলা দেখাবেন। চিন্তা করবেন না, উপযুক্ত পারিশ্রমিক পাবে। অনেক ধন্যবাদ মন্ত্রী মশাই, অশেষ ধন্যবাদ মহারাজ। আমরা তো এদেশে কিছুদিন থাকতেই চাই, আর এই রাজ্যের মানুষদের একটু আনন্দ দিতে চাই। এই রাজ্যে তো মানুষ আনন্দেই থাকে। আপনারা কি দেখবেন? এই ওরা কেবল কি চায়? রাজা আপনি মহান, গাই আপনার জয়গান। ধর্ম চাই, ধর্ম চাই, ধর্ম ছাড়া কিছু নাই। ধর্ম রক্ষার্থে আমরা প্রাণ দিতে পারি, ধর্ম রক্ষার্থে আমরা প্রাণ নিতে পারি। ক্ষুধা তৃষ্ণা কিছু নয়, ধর্মের হোক জয়। কর্ম নাই কর্ম ছাই, সবার আগে ধর্ম চাই। নারী নিগ্রহ কিছু নয়, সবার আগে ধর্মের জয়। গাও রাজার জয়গান, আমাদের রাজা ভগবান। বাগাদা, ও বাগাদা, মানুষের তো বেশি দুর্দশার শেষ নাই। সত্যি এর থেকে বেরোনোর কি কিছুই উপায় নাই? চলো না, চলো না আমরা একটু ভূতের রাজার কাছে যাই। হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো। উনিই বলতে পারবেন এর থেকে বেরোনোর কোনো উপায়। ওগো
ও ভূতের রাজা, রাজামশাই আপনার দর্শন দর্শন চাই। রাজামশাই আপনি আছেন কোথায়? আমাদের একটু দর্শন দেন। আমাদের পথ বলে দিন। ওই অত্যাচারী রাজা থেকে মানুষকে কিভাবে রক্ষা করা যায় বলুন কি উপায়? গোপী বাঘা তোরা বড় ভালো ছেলে, কি কথা বলতে চাস? বলা মায়ে বলা মায়ে বলা মায়ে। আগে রাজামশাই আপনি এসছেন। রাজামশাই মানুষের বড় কষ্ট। রাজামশাই ওই রাজার অত্যাচারে তারা অতিষ্ঠ। রাজামশাই কিছু একটা উপায় বলুন, কি করা যায়? রাজামশাই একটু বলে দিন কোনো উপায়। মানুষ নিজেকে চেনে নাই, তাই দায়ী নিজেরাই নিজেরাই নিজেরাই। কিন্তু রাজামশাই এ তো হীরক রাজার দেশ নয়, যেখানে যেখানে লেখাপড়া ছিল ব্রাত্য। এখন তো মানুষ যথেষ্ট শিক্ষিত, তবু কেন তারা অসহায়? কেন তারা এখনো পরিত্রাণ চায়? মানুষের মান নেই, হুঁশ নেই, হুঁশ নেই, মান নেই। বিবেকের জায়গা চাই, তবে রাজা হবে ছাই, হবে ছাই, হবে ছাই। হ্যাঁ রাজামশাই, রাজামশাই সত্যি এরকম হবে? কবে রাজামশাই, কবে? প্রতিবাদ যবে হবে রাজা তবে নাশ হবে। মানুষের ঐক্য রয়, মানুষ তো দুর্বল নয়। একতার হবে জয়, হবে জয়, হবে জয়। আমাদের আশীর্বাদ দিন রাজামশাই, আশীর্বাদ দিন মহারাজ। আমরা যেন করে যেতে পারি কোনো ভালো কাজ। তোদের করি আশীর্বাদ, বদলে দে সমাজ, বদলে দে, বদলে দে, বদলে দে। বিবেককে জাগিয়ে তোল, প্রতিবাদের ঝড় তোল। মানুষ ফিরবে যবে, রাজা হবে শেষ। সেই দিন, সেই দিন, সেই দিন। আমি আসি, আমি আসি, তোদের বড় ভালোবাসি। আমি আসি, আমি আসি, আমি আসি। ধর্ম ছাড়া কিছু নয়, ক্ষুধা তৃষ্ণা কিছু নয়। ধর্মের হোক জয়। কর্ম নাই কর্ম ছাই, সবার আগে ধর্ম চাই। নারী বিদ্রোহ কিছু নয়, সবার আগে ধর্মের জয়। গাও রাজার জয়গান, আমাদের রাজা ভগবান। ধর্ম চাই, ধর্ম চাই, ধর্ম ছাড়া কিছু নাই। কে তোমাদের সব ভুল বুঝেছে? তোমাদের কি মস্তিষ্ক স্খলন ঘটেছে? অন্ন চাই, বস্ত্র চাই, বাসস্থান চাই। ধর্ম চাই, ধর্ম চাই, ধর্ম চাই, ধর্ম ছাড়া কিছুই নাই। ধর্ম রক্ষার্থে আমরা প্রাণ দিতে পারি। ধর্ম রক্ষার্থে আমরা প্রাণ দিতে পারি। রক্ত চাই, রক্ত চাই, ধর্ম ছাড়া কিছু নাই। ধর্মের দোহাই দিয়ে কি হবে? নিজের ভাইয়ের রক্ত দিয়ে। রাজ্যে একতা দেখিয়ে একসাথে লড়ো।
ওদের বিবেককে জাগ্রত করো, এক সুন্দর সুরক্ষিত সমাজ করো। ধর্ম চাই, ধর্ম চাই, ধর্ম ছাড়া কিছুই নাই। যারা এর বিরোধিতা করে তারা মরে। এক নতুন রাজার দেশ, এখানে প্রতিভা শেষ। কি করছো? কেন কেন আমায় মারছো? কেন মারছো? ওটাকে ভালো করে মা। প্রতিবাদ? হ্যাঁ, প্রতিবাদ কেন হোক ছাড়খাড়। যারা রাজার বিরুদ্ধে আওয়াজ তুলতে চায় এইভাবেই পড়ে পড়ে মার খায়। ওকে টেনে নিয়ে চল। দেখিও কেমন করে মানুষগুলোকে ভুল বোঝাতে পারে। আর কিছুদিন পর গণতন্ত্রের উৎসব। মেতে উঠবে জনমানস সব। মহারাজ, এই উৎসব যদি সফল হয় আগামী কয়েক বছর আপনি এই সিংহাসনে নিশ্চয়। মন্ত্রী, সবের প্রস্তুতি কেমন? আপনি চেয়েছেন যেমন। এদেশে অকাল দীপাবলি হবে, লক্ষ লক্ষ প্রদীপ জ্বলে। আপনি চিন্তা করবেন না মহারাজ, আপনার বাড়ির বড়ই সুজন। আপনার পদতলে পেয়ে ফেলেছে সারা জীবন। হ্যাঁ মহারাজ, আপনার নিবেদিত প্রাণ। আপনার চরণে তেল ঢালবো, আপনি যত চান। এই ফুল এসেছে, ফুল। আরে রাখতে হবে ফুলে। কথা তুমি আবার যেও না ভুলে। মিষ্টান্ন আর অন্নদান উৎসব, সেসবের সব যেতে শস্য ছিল ঘরে ঘরে মজুদ করা হয়েছে রাজভণ্ডারে। করতে পারেন যেন ফুর্তি। আমাদের রাজার ভাবমূর্তি। শোনো, যেন আমার বিরুদ্ধে না যায়। আরে আমার চাই। চিন্তা করবেন না মহারাজ, ওদের স্তব্ধ করে আর কিছু লোক গেছে ওই যন্তর মন্তর ঘরে, তারা সবাই আপনার জয়গান করে। আর বাইরে যে আপনার বিরুদ্ধে লোককে বোঝাচ্ছে তাকে ধরে নিয়ে এসেছি আপনার কাছে। কে কে আমার বিরুদ্ধে আওয়াজ করে? কে নাকি সবাই প্রতিবাদ বলে। আপনার লোকেদের কাছে গেটে ভীষণ মার, তবু বেটা মানবে না। তাই তাকে ধরে নিয়ে এলো রাজ দরবারে। দেখুন কি শাস্তিটা ধরে। এই ওর মুখ খোলো। মুখটা একটু তোলো তোলো। এইভাবে আমাকে আটকাতে পারবে না। দেখবে মানুষ একদিন তোমায় ছাড়বে না। আরে মানুষ আমায় ছাড়বে কি ছাড়বে না সে পরে দেখা যাবে। এখন তুমি যাও তো বাসা, ওই মগজ ভালো করে প্রতিবাদ বড় অসহায়,
প্রতিবাদ বড় বোকা, ওই মগজ ধলাই হলে মরবে মাথার পোকা। হ্যাঁ, আর ওই মগজ ধোলাই ঘরে একবার গেলে প্রতিবাদ, তুমি প্রতিবাদ ভুলে যাবে। রাজা, তুমি আমায় শেষ করতে পারো, আমার উপর অত্যাচার করো আরো, কিন্তু জানি বিবেক জাগবে একদিন। রাজা, সেটাই হবে তোমার শেষ দিন। ওরে আমি আর সহ্য করতে পারছি না। ওকে থাম, থেমে থাম, থাম থাম, থেমে থাক। ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, থেমে থাক। ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, থেমে থাক। যত চালাকি তোমার জানতে নাই তো বাকি আর, যত চালাকি তোমার জানতে নাই তো বাকি আর, যত ক্যাদানি শয়তানি সবই ফাঁক, যত ক্যাদানি শয়তানি সবই ফাঁক। থেমে থাক। ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই। শুধু দেখেছো ঘুঘুটি তাই এত ভুরুকুটি, শুধু দেখেছো ঘুঘুটি তাই এত ভুরুকুটি, পড়লে ফাঁদেতে চুপসিয়ে যাবে যা, পড়লে ফাঁদেতে চুপসিয়ে যাবে যা। জয় ঢা। ও মন্ত্রী মশাই থেমে থাক। ও মন্ত্রী মশাই সাবধানে থেকো ভাই, ও মন্ত্রী মশাই সাবধানে থেকো ভাই, কাগা মাগা রে সা তেগে দাম। আজ আজ এখানে লোকতন্ত্রের উৎসব। আজ মানুষ একজোট হবে সব, নিজেদের শক্তি দিয়ে করবে রাজার নির্বাচন। রাজা, আজ তোমার কাজ। রাজা, তুমি সিংহাসন আঁকড়ে বসে আছে, মানুষের কষ্টের সম্পদ যার কাছে আছে, নিজের শক্তি দিয়ে যে শক্তি, সেই অত্যাচারী দুষ্ট রাজার আজ পতন চায়। কিন্তু কিভাবে হবে পতন? কিভাবে আসবে নবজাগরণ? নিজেদের শক্তি দিয়ে ওকে ওই সিংহাসনে বসিয়েছে যারা, তারাই করবে ওকে আজ ওই সিংহাসন ছাড়া। ওই মানুষ, কিন্তু ওদের তো মগজ ধোলাই হয়ে গেছে। ওদের কি আর কষ্টের কথা কিছু মনে আছে? জানি জানি ওদের কিছু ওদের স্মৃতি ফিরিয়ে আনতে চাই, তাই তো তোমাদের শাস্তি চাই। কিন্তু এর কি উপায়? ধর্ম চাই, ধর্ম চাই, ধর্ম ছাড়া কিছু নাই। তোমরা নিজেদের শক্তি করবা, সেই শক্তিতেই রাজা বলবা। আমরা আমাদের শক্তি দেব এইখানে, রাজা আবার ফিরে আসবে সিংহাসনে। তোমরা তোমরা নিজেদের বিবেক জাগ্রত করো, আর ওই সিংহাসনে এক মহান রাজা প্রতিষ্ঠিত করো। গাও রাজার জয়গান, আমাদের রাজা ভগবান। আর সময় নাই, বাঘা তোমাদের সাহায্য চাই। আপনি বলুন না, আমরা কিভাবে আপনার সাহায্য করতে পারি? আমরা আপনার জন্য জীবনও দিতে পারি। এতদিন তোমাদের গান শুনে ওই লোকজন পাথর হয়ে, আজ তোমরা এমন গান ধরো যা তুমি পাথরগুলো গান ফিরে পায়। মানে কে জানে? আমাদের এমন গান চাই যাতে এই মানুষগুলো ওই যন্তর মন্ত্রের মন্ত্র ভুলে যায়। কিন্তু এমন গান তো জানা নাই। এখন কি উপায়? না, উপায় একটা বার করতেই হবে। আমি জানি তোমরাই সেই জাদু করতে পারবে। আচ্ছা আচ্ছা বাবারা, কেন আমরা
ভূতের রাজার কাছে প্রণাম করি, তারপর একটা গান ধরি। হ্যাঁ, উনি আমাদের আশীর্বাদ করেছিলেন, এই লড়াইয়ে উনি আমাদের পাশে থাকবেন। মহারাজ, আমরা আপনার আশীর্বাদ চাই। মহারাজ, আমাদের পথ বলে দিন। আমাদের গানে জীবন ফিরে আসুক মানুষের প্রাণে। ওই ঘুমন্ত বিবেক যেন আবার জাগ্রত হয়। আজ অশুভ শক্তির হোক ক্ষয়। না 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 না, আর বিলম্ব নয়, আর বিলম্ব নয়, আর বিলম্ব না না, আর বিলম্ব নয়। এখনো ওদের শরীরে রক্ত রয়েছে, গরম মেটেনি শক্ত, আছে যত হার সবই তো শক্ত, এখনো ধকল সয়। এখনো ওদের শরীরে রক্ত রয়েছে, গরম মেটেনি শক্ত, আছে যত হার সবই তো শক্ত, এখনো ধকল সয়। এখনো আছে সময়, এখনো আছে সময়, আর বিলম্ব নাই, আর বিলম্ব না না, আর বিলম্ব না না, আর বিলম্ব না না, আর বিলম্ব নয়। জাগরণ চাই, জাগরণ চাই। ওই ভদ্র রাজাকে সিংহাসনে বসিয়ে আর কাজ নাই। আমরা ধর্ম চাই না, চাই অন্ন, বস্ত্র, বাসস্থান। রাজা নয়, হোক এই দেশের জয়গান। আমরা চাই এক সুস্থ সুরক্ষিত সমাজ, নব জাগরণ আজ। এই তো এসেছে নবজাগরণ। আজ টলমল ওই রাজার সিংহাসন। আমি আনবো নবজাগরণ, আমি আনবো সুশাসন। আজ ওই রাজা ছাড়বে সিংহাসন। আজ বিবেক জাগ্রত হয়েছে, আর মানুষের মাঝে এই প্রতিবাদ রয়েছে। আজ জাগ্রত আমার দেশ, আজ ওই রাজার খেলা শেষ। হ্যাঁ, লোকের মাথায় এইসব কি ঘটলো? রাজপ্রাসাদ মুখরাজ বলা হলে এখানে ওদের আজ জাগ্রত হয়েছে বিবেক, ওরা আজ প্রতিবাদের মুখর। জনজাগরণের কথা বলে ওদের আজ উচ্চস্বর। বৈদিত লোকের জন্য কোথা থেকে এসে টপকে পড়লো? বাবা, কি জঘন্য! গুপি বাঘা কোথা থেকে এলো এই দেশে? ওরাই লোককে উল্টো বোঝালো শেষে। মহারাজ, আপনি গেছেন দেশে, আপনি গেছেন দেশে, ঠিক স্বর্গদেশে। চালো দিবা পড়েই কেউ রইলে রক্ষা নাই। আরে আমার তো সিংহাসন চাই, সে যে কোনো উপায়। সিংহাসন আঁকড়ে বসে থাকলে হবে? এক্ষুনি মানুষ এসে উল্টে দেবে। আরে আমার সিংহাসন, এরে আমি আর ছাড়ব না। বিবেক আমাদের এখন এখান থেকে পালাই। আপনি আজ্ঞা, আমরা তো এই যেও না, যেও না আমাদের ফেলে। আমি দুর্বল হয়ে যাবো, তুমি চলে গেলে। আজ বসে থাকতে নাই, এখান থেকে যাই। রাজা পাই আশ্রয় নেব তার চরণ তলায়। মহারাজ, আপনার দিন শেষ, আমরা যাই অন্য দেশ। এই আর এই লোকজন এখন কিসে পড়লো বলে? রাজা তোমার রক্ষা না, এবার তোমার বিসর্জন চাই। রাজা ছাড়ো সিংহাসন,
এবার আসবে নবজাগরণ। এবারে জাগ্রত হয়েছে বিবেক, ভালো মানুষের সিংহাসনে অভিষেক। আমি তোমাদের মন্দির করে দেব, আমি মসজিদ করে দেব, দেব দেব সব দেব। আমারে শুধু শক্তিটা দাও। রাজা, ওই শক্তি দিয়ে তোমাকে এনেছিলাম সিংহাসনে, তুমি আমাদের শেষ করেছ শাসনে আর শোষণে। রাজা তোমার পুরানো দিন, তুমি এবার শক্তি দিন। আর একবার আমার একটা সুযোগ দাও, আমার শোনো, আমি তোমাদের সব ফেরত দেব। তুমি এই সিংহাসন চাই, আমার এই সিংহাসন চাই। আমি পালাই, আমি পালাই, আমি পালাই। আমার সিংহাসন বাবা। আর গণতন্ত্রের সিংহাসন মানুষের প্রতিষ্ঠা। আজ এই দেশে ফিরল সুদিন, আজ আনন্দ করছ, দেশ জুড়ে হোক উৎসব। আধার শেষে হলো সূর্যোদয়, আজ সত্যি গণতন্ত্রের জয়। গুপি, বাঘা, তোমাদের ধন্যবাদ জানানোর ভাষা নেই। তোমাদের আমরা এই সময় এইভাবেই পাশে চাই। আমরা সব সময় তোমাদের পাশে আছি। মানিক বাবু অমর সৃষ্টি হয়ে বেঁচে আছি। এখন আমরা ঘরে ফিরে যাই। এই রাজ্যে আমাদের আর কোনো কাজ নাই, কিন্তু আবার আসবো ফিরে তোমাদের দেশে, যদি ডাকো ভালোবেসে। আপাতত মনের আনন্দে খাও, যেখানে খুশি যাও, আর প্রাণ খুলে গাও। বিবাধা আছে তোমাদের অন্তরে। এবার আমরা ফিরে যাই ঘরে। মোরা গুপি বাঘা দুজন ভাইরা ভাই, ভাইরা ভাই, মোরা গুপি বাঘা দুজন ভাইরা ভাই, ভাইরা ভাই। মোদের আর কোনো কাজে নাই, কোনো কাজে নাই, কোনো কাজে নাই। মোরা ভূতের রাজার বরের জোরে, বরের জোরে, বরের জোরে, পরের উচ্ছারাই। মোদের আর কোনো কাজে নাই, কোনো কাজে নাই। বলো কারেও যদি ভূতে ধরে, ভূতে ধরে, ভূতে ধরে, মোদের যেন খবর করে। হারেও যদি ভূতে ধরে, মোদের যেন খবর করে। শুন্ডি দেশের রাজপ্রাসাদী মোদের ঠিকানাই, শুন্ডি দেশের রাজপ্রাসাদী মোদের ঠিকানাই। মোরা আসবো দুজনায়, মোরা আসবো দুজনায়, ফিরে আসবো দুজনায়, আবার আসবো দুজনায়, 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 দুজনায়।